সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফেসবুক খুলিয়া একটুখানি স্ক্রল করতেছিলাম, ঠিক তখনই এই গানটা আমার চোখের সামনে চলিয়া আসিয়াছে। সেজন্য মনটা আজকে ভালো নেই। কেউ একটু গান শোনাবেন কি? কি বললি বাবু? আসলে আজকে আমার মনটা একটু বেশিই খারাপ। আরেকটা গান শোনান প্লিজ। আহা, এখন আমার মন ভালো হয়ে গেছে, কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, একটা পরিষ্কার কথা বলে দিই, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি দেখে ইসিং বিসিং মার্কা গ্রুপে অ্যাড করে দিবা? আরে হিরো আলম ভাই, আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি দেখে যখন যা খুশি তাই শোনাবেন আমাদেরকে? না মানে ভাই, আমাদের কান কিন্তু ফেটে যাবে ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আজকের ভিডিওতে হিরো আলমের নতুন এবং পুরাতন গানকে রিভিউ করব এবং মজা নেব। তো চলুন শুরু করা যায়। তাহলে চলো। আরে দেখে তো দুবাইয়ের শেখ শাহজাদির মতো লাগতেছে, কিন্তু দুবাইয়ের শেখ মরুভূমি বাদ দিয়ে সাগরে কি করে? এই যে এইবার হয়েছে না, মানে দুবাইয়ের শেখকে শুধু কিন্তু মরুভূমিতেই মানায়, যদিও কম বাজেটের মরুভূমি। কারণ কি জানতে পারি? কারণ হচ্ছে প্রকৃতপক্ষে মরুভূমি কিন্তু এরকম হয় না, এরকম হয়। কেসটা তুমি ধরেই ফেলেছো। যাই হোক, বাজেট কম হয়েছে তো কি হয়েছে, হিরো আলমের এই আপকামিং গানটা কিন্তু জোস হবে, সেটা তাদের পরিশ্রম দেখলেই বোঝা যায়। যদিও তার গানগুলো আমাদেরকে একটু কষ্টই দেয়, খুবই খারাপ হয়। দেখেন ভাই, তার গানের গলা অসুন্দর হলেও তার পরিশ্রমের অঙ্কটা কিন্তু অনেক বেশি। যে পরিশ্রম আপনার দ্বারাই সম্ভব হবে না, এটা আমি নিশ্চিত। মানে একটা মানুষ এতটা ট্রোলের শিকার হয়েও, এতগুলো গালি খেয়েও সে কিন্তু তার স্বপ্নের উপর অটুট। একটা মানুষ অভিনয়কে কতটা ভালোবাসলে সে নিজেই 2-3টা সিনেমা বানাইতে পারে, একবার ভাবেন। মানে আমি বলতে চাই যে তার নিজের প্রতি কতটা কনফিডেন্স লেভেল, সেটা একবার চিন্তা করে দেখেন। Oh my God! সব মিলিয়ে তার এই অদম্য ইচ্ছা শক্তিকে স্যালুট। এই রোস্টার, হিরো আলমের দালালি করতেছিস কেন? তোকে কত টাকা দিয়েছে? শালা রোস্ট কর, না হলে কিন্তু তোর পেছন মেরে দেব। এই কে রে? কে কথা কইলো? এই কে শালা? ভিডিওটাকে পুরো দেখ শালা, তারপরে কথা বল। দেখেন ভাই, ভিডিওর এই অংশ যতটুকু বলছি তা কিন্তু সত্যি, তাই বলে যে হিরো আলমকে কিছু বলবো না তা কিন্তু হতে পারে না। চলেন পেছন মেরে আসি। এই সেই হিরো আলম যে কিনা পৃথিবীর বিখ্যাত গানের পেছন মেরে বেড়ায়, যেমন ধরেন এই গানটা। তবে হ্যাঁ ভাই, এই গানটা বানাতে গিয়ে যে হিরো আলমের পেছন ফেটে গেছে সেটা কিন্তু বলতেই হয়। যদিও তার গানগুলো শোনার পরে আমাদেরও ফাটে কানের পর্দা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি সব ভুলে যাই দেখলে তোর। মানে ভাই, লিরিকের সাথে কোন রকম মিলাইছে আর কি। মানে কি বলবো? আমরা দাদা ভাই আনন্দে গান গাই। তবে ভাই, তার গানের গলা অসুন্দর হয়েছে তো কি হয়েছে, তার গানগুলো থেকে কিন্তু আমরা ভরপুর বিনোদন পাই, মানে সেই লেভেলের। দেখেন ভাই, 7-8 দিন ধরে যদি আপনার বাথরুম ক্লিয়ার নাও হয়, কোনো সমস্যা নাই। এখনই বাথরুমে যান, হিরো আলমের গান কানে লাগান এবং 2 মিনিটের মধ্যে আপনার কানের পর্দা ছেদ করে তার গান আপনার কিডনিকে সিগন্যাল দেবে। আর ঠিক তখনই তার গানের চোটে আপনার 7-8 দিনের জমানো জিনিস ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার। আরে ভাই, আরেকটা কথা না বললে নয়, কোটা আন্দোলনে হিরো আলমের গানটা কিন্তু সেই ছিল, সেই। মানে এই প্রথম হিরো আলমের কোনো একটা গান আমি বারবার শুনেছি, বারবার। সত্যি বলতে এই গানটা ছিল হিরো আলমের একটা সাহসী পদক্ষেপ বলতেই হবে। আর হ্যাঁ, শুধু যে এটুকুই তা কিন্তু নয়, সে কিন্তু রবীন্দ্রসঙ্গীত সহ তুফানের দুষ্ট কোকিল এবং সুপারহিট পুষ্পা সিনেমার গানের পেছন মারতেও কিন্তু বাধা রাখেনি। আর হ্যাঁ, পাশাপাশি সে আবার কিন্তু অভিনয়ও করে। এই গানটা তারই একটা সিনেমার গান, যদিও গানটা কপি করা। এইটাও সম্ভব। যাই হোক, অবশেষে আপনাকে মানতেই হবে যে বাংলাদেশের মধ্যে হিরো আলমই একজন যে কিনা সব পারে। মানে কি পারে না সে? একদম বাম্পার মারছেন এবার। তোদের আজকে ফাটাফাটা করে দেব। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।